তোমাকে দেখতে আসলাম। ফাজলামি বন্ধ করো, ম্যাডাম চলে আসবেন। তো আসুক ম্যাডাম, আমি কি ভয় পাই নাকি? ম্যাডাম, ম্যাডাম প্লিজ 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 প্লিজ, তুমি নিজেও জানো ম্যাডাম চলে আসলে তোমার সাথে আমাকেও বের করে দিবে ক্লাস থেকে, আর দুই মায়ের কাছে ফোন কল চলে যাবে। তো কল করে যাক, ভয় পাই নাকি? আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো। মহামান্য রৌদ্র মেঘের সাথে বৃষ্টিকে মানায়, রোদকে না। অতএব রোদের সাথে মেঘকে মানায় না। আকাশে মেঘের পরে বৃষ্টি নামে, আর বৃষ্টির পরে রৌদ্র ওঠে। আমি না হলে সারা জীবন তোমার রৌদ্র হয়ে থাকলাম। আচ্ছা এখন চলো, আসো। একটা জিনিস ভাবছি, বুঝছো? জীবনটা তো অনেক ছোট। ছোট্ট একটা জীবনের যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করে ফেলা উচিত, তাই না? আর আমারও তো বয়স হয়েছে, তো আমি তো অলরেডি প্রাপ্তবয়স্ক। বিয়ে শাদীটা মনে হয় করাটা খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে। মামা মামিটা আমি বলবো একদম ভদ্র নম্র, তোমার মতো সারাক্ষণ নামাজ কালাম পড়ে এরকম একটা মেয়েকে খুঁজে নিয়ে আসতে। হ্যাঁ অবশ্যই নামাজি, তো নাচনি না। না না, নাচনি হলেও চলবে, সমস্যা নেই। ঠিক আছে, যখন বিয়ে করবে তখন দাওয়াত দিও। আরে কালকেই তো বিয়ে। কালকে বিয়ে মানে? হ্যাঁ। এরকম মামা আমি তো কিছু বলো না। আরে মা বাবা তো কিছু জানে না, পালিয়ে বিয়ে করবো তো, কিভাবে যাবো? পালিয়ে বিয়ে? কাকে? কার সাথে বিয়ে তোমার? তোমাকে। আরে ফাইজলামি করতেছো, দ্রুত যাও এখান থেকে। আরে কই যাবো? এই যে দেখো, তোমার জন্য তো আমি শাড়িও কিনে নিয়ে আসছি, দেখো। চুপ চুপ। আরে এটা কালকে আমার ফ্রেন্ড রবির বিয়ে, ওরা ওয়াইফের জন্য কিছু গিফট কিনছে। আর আমি কিন্তু জানি তুমি আমাকে মনে মনে অনেক পছন্দ করো, শুধু বলতে পারো। মিস্টার রুদ্র, নিজেকে নিয়ে উচ্চ মার্গীয় ধারণা পোষণ করা ভালো, কিন্তু ভ্রান্ত ধারণা পোষণ করা ঠিক না। আরে কই যাইতেছো? থাকো, বসো, একটু কথা বলি। আরে দাঁড়াও। কি রে, কি করছিস? দেখতেই তো পারছো, তুমি হঠাৎ এত রাতে আমার রুমে। মা, তোর রুমে আসতে আবার সময় দেখে আসতে হবে নাকি? এত রাতে যখন এসেছো তার তো নিশ্চয়ই কোনো কারণ আছে। নাকি দেখতে এসেছো তোমার মেয়ে লুকিয়ে লুকিয়ে কারোর সাথে প্রেম করছে কিনা? সেরকম কিছু না, আমার সাথে একটু চল, একটা জিনিস দেখাবো। এত রাতে? কি দেখাবে? ভূত। শোনো মা, তোমার এই সাহসী মেয়ে ভূতে বিশ্বাস করে না, ভয়ও পায় না। বড্ড বেশি কথা বলিস, রাখ তো ওটা, চল আমার সাথে। তুমি না মা, একটা 5 বছর বাচ্চার থেকেও বেশি বায়না করো। মা আমি বুঝতে পারলাম না, এত রাতে ছাদে কি? এই তো এক্ষুনি তুমি দেখতে পাবে। এই এই আরেকটু আরেকটু আরেকটু, এই Happy birthday to you. Happy birthday to you.
Happy birthday, dear me. Happy birthday to you. Mama, happy birthday to you. থ্যাংক ইউ Many, many happy returns on your birthday. হ্যাপি বার্থডে মা। সারা জীবন থাকো দুধে ভাত আমার লক্ষ্মী মা। থ্যাংক ইউ বাবু। সব সময় তুই ছিলি আমার দোয়ায়, থাকবি আমার দোয়ায়। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear me. Happy birthday to you. Yay! চল Happy birthday to you. Happy birthday to you. Happy Birthday, dear me. Happy birthday to you. Oh, thank you so much. Mama cake. Wow. পুরোটা খাদো একটা। Hunger. Take on it. থ্যাংক ইউ সো মাচ ফর সো মেনি গিফটস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ রৌদ্র, প্রত্যেক বছরের মতন এবারও আমাকে পুরাতনভাবে উইশ করার জন্য। তোমার জন্য অনেক আশীর্বাদ রইল। মহানেকা সাবানের মতো তোমার ছোট্ট একটা সংসার হোক, একটা সেলাই মেশিনে তোমার ভাগ্য ফিরুক। চলো তোমাকে একটু কেক খাওয়াই দিই। কোনো ক্রিম লাগানো যাবে না। না ক্রিম লাগাবো না, একদমই লাগাবো না। এটা লাগে। তোমরা তো ওকে এত আদর করো যে ও আমার মেয়ে না তোমার মেয়ে, এটা নিয়ে কনফিউজড। আচ্ছা শোনো, মেয়েটা কার সেটা বড় কথা না, হ্যাঁ মেয়েটা কেমন সেটাই বড় কথা। আমাদের মেঘের মতো তো মেয়েই হয় না। আর তাছাড়া আমার নিজেরও তো কোনো মেয়ে নাই, মামি হিসেবে হোক আর মা হিসেবে হোক আমরাই তো ওর সব। একদম ঠিক কথা বলেছ। আসলে মেঘকে তো কখনো মানে নিজের মেয়ে ছাড়া অন্য কিছু ভাবিনি। আর রৌদ্র আমাদের কাছে যেরকম, মেঘও সেরকম। সেটাই। আচ্ছা ওরা গেল কোথায়? দেখছি না যে। ওরা মনে হয় রুমে আছে। আমি এক কাজ করি, আমি ওদেরকে ডেকে নিয়ে আসি। যাও ও চাটা রেখে যাই। মাইশেব আপনার সঙ্গে একটু আলোচনা ছিল। কি আলোচনা বলেন? সেটা হচ্ছে যে মেয়ে তো আমাদের বড় হয়েছে, ওর তো বিভিন্ন প্রপোজাল আসছে। না 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 না, একদম মাথা থেকে ঝেড়ে ফেলেন। আরে আগে আমাদের মেঘের লেখাপড়া শেষ হবে, তারপর আমরা এইসব বিষয় নিয়ে ভাববো। তাছাড়া মেঘ তো আর কোথাও পালিয়ে যাচ্ছে না, পালাবার মতো মেয়েও তো সে না। হ্যাঁ না না না, তা তো অবশ্যই না। আর এছাড়া আমরা যেরকম বাবা মা, আপনারাও তো কম না, আপনারাও তো যথেষ্ট মানে কর্ডিয়াল। আপনারা তো ছেলে আপনাদের অনেক অনেক ভালো, মার্শাল্লাহ। অবশ্যই, রৌদ্র মেঘ দুটোই তো আমাদের দুটো চোখের মণি, তাই না? আপনারা নিশ্চয়ই মানে জেনে শুনে টাইম নষ্ট করবেন না, তাই না? কেমন লাগছে আমাকে দেখতে? খুব সুন্দর লাগতেছে। মামি গিফট করেছে। বাহ, মায়ের চয়েস কিন্তু অনেক সুন্দর। আমার চয়েসের মতোই। সেটা আর কিভাবে বুঝবো? আজকে আমার বার্থডে, কিন্তু এখন পর্যন্ত আমি কোনো বার্থডে গিফট পাইনি। স্যাড। na 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 na
যা কিছু ভালো সব তোমার হোক। শুভ জন্মদিন। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু বাসার সবার সামনে দিলে না কেন? গভীর ভালোবাসার প্রকাশ কখনো গোপনে প্রকাশ করতে নেই, বুঝছো না? জানো রুদ্র, আমি না অনেক লাকি। এত কেয়ারিং বাবা মা পেয়েছি, মামা মামি পেয়েছি, আর তোমার মতো সুপার কেয়ারিং একটা বেস্ট ফ্রেন্ড পেয়েছি। পার্টনার ইন ক্রাইমও বলতে পারো। সো লাকি। সাউন্ডস বেটার। আমিও তোমাকে পেয়ে অনেক লাকি। আই নো আই এম দ্য বেস্ট। তা পছন্দ হয়েছে? অনেক। কি সমস্যা? সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই। আমি তো সেই ক্লাস 6 থেকে তোমাকে ভালোবাসি। তুমি তো কনফিউজড। আমি মোটেও কনফিউজ না। আমি একদম ফিক্সড, লাউড অ্যান্ড ক্লিয়ার। আমি তোমাকে ভালোবাসি না। তোমাকে ভালোবাসো না? আমি তো আরো ভাবলাম কালকে রাত থেকে তুমি আমাকে 5G স্পিডে ভালোবাসবা। রুদ্র, তুমি যদি আমার মামাতো ভাই না হতে তাহলে এতক্ষণ ইফটিজিং করার অপরাধে হাজতে থাকতে। ছেলেকে যদি ভালো লাগে ছেলেটা হিরো, আর যদি ভালো না লাগে তাহলে ভিলেন। তুমি কি ভিলেন? তোমার কি পছন্দ? যত দূরে সরে যাও তবে আমার তাকে ধরে রেখে স্মৃতির পাতা শুধু তুমি আমার কেন যত দূরে সরি একা আমি কেন যত একটা আমি আলো হয়ে দূরে তুমি আলো আলো আমি কখনো খুঁজে পাবো না চাঁদের আলো তুমি কখনো আমার পাবে না আমি কখনো খুঁজে পাবো না। আমাদের আরো আগে থেকেই সতর্ক থাকা উচিত ছিল। দুইটা ইয়াং ছেলে মেয়ে একসাথে বড় হচ্ছে, ওরা কি করছে না করছে সেটা দেখা তো আমাদেরই দায়িত্ব। আমি বলছিলাম কি যে ওরা যখন একজন একজনের এটা সম্ভব না। মেয়েকে আমরা কিরকম ভালোবাসি সেটা আপনারা সবাই জানেন, কিন্তু ছেলের বউ হিসেবে আমি ওকে কখনোই মেনে নিতে পারবো না। আসলে আসলে ভুলটা আমাদেরই হয়েছে। মেঘকে তার অবস্থান সম্পর্কে আমাদের আগেই জানানো উচিত ছিল, তাহলে ও এত বড় একটা ভুল ডিসিশন নিত না। আর এখন তো সারা জীবন ও কষ্টই পেয়ে যাবে। দেখো আপা, এটা মান অভিমানের বিষয় না, এটা ছেলে মেয়েদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। ওরা আবেগের বশে একটা ভুল করবে আর সেই ভুলে আমরা গা ভাসিয়ে দিব, এটা ঠিক না। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমরা নিজেরা এভাবে তর্ক না করি, সলিউশনে তো আসতেই হবে। আমার মনে হয় আমরা মেঘকে অন্য কোথাও একটা বিয়ের ব্যবস্থা করি, তাহলে হয়তো এই সমস্যাটা মিটতে পারে। আমারও তাই মনে হয় যে ওই ব্যাংকার ছেলেটার ব্যাপারে ভাবা যেতে পারে। ওরা তো খুবই সিরিয়াস, তাই না? হ্যাঁ, সেটাই ভালো। ওদের দুজনকে আর একসাথে মিশতে দেওয়া ঠিক হবে না। আর ছাদে যেই ঘটনাটা ঘটেছে সেটা যেন আর না দেখতে হয়। আমরা এখন আসি, চলো। ওরা চা কফি কিছু খেয়ে যাবে না?
ঠিকই আছে, আমার মনে হয় যা হয়েছে ঠিকই আছে। ওই ব্যাংকার ছেলেটা তো অনেক কোয়ালিফাইড, আর ওরা তো অনেক সিরিয়াস, আমাকে তো প্রায়ই ওরা ফোন করে জানতে যাচ্ছে। তুমি বেটার ওই ছেলেটার মার সঙ্গে কথা বলো, যেভাবে কথা বলছিলাম। তুই তুই এমন একটা কাজ করবি এটা আমি কখনো কল্পনাও করিনি। ছোটবেলা থেকে একসাথে বড় হচ্ছিস ভেবে কখনো সন্দেহ করিনি। মা, সন্দেহ করার মতো কিছু হয়নি। কিছুই হয়নি সন্দেহ করার মতো? না, হয়নি। পায়ে নুপুর পড়ালেই কেউ প্রেমে পড়ে যায় না। তার মানে কি রোদ্রের সাথে তোর কোনো সম্পর্ক নেই? এ কথা যেমন সত্যি রৌদ্রের সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই, ঠিক তেমনি এই কথাটাও সত্যি যে ওকে আমি ভালোবাসি। দুনিয়ার সবাইকে আমি মেনে নিতে পারবো, কিন্তু রৌদ্রকে না। যে কোনো মেয়েকে মেনে নিতে পারলে মেয়েকে কেন না? আর ছোটবেলা থেকে তো তুমি ওকে লালন পালন করছো, করো নাই? তুমি ওকে সবচেয়ে থেকে বেশি ভালোবাসো, আর তুমি তো সবসময় প্রশংসা করতে। তাহলে ওকে বউ হিসেবে মেনে নিতে তুমি কেন পারতেছো না? কেন তোমার অপছন্দ হইতেছে বলো আমাকে। তো সব প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য না। শুধু এটা শুনে রাখ, তোদের এই সম্পর্ক কোনোভাবেই সম্ভব। তো আমার কোনো পছন্দ অপছন্দ নাই, আমার কোনো চাওয়া পাওয়া নাই। দেখো মা, আমি ওকে অনেক বেশি ভালোবাসি, তুমি কেন ওকে মেনে নিতে পারতেছো না? তুমি সবাই কেন এরকম করতেছো আমার সাথে? তোকে তো আমি এত কৈফিয়ত দিতে পারবো না। ভুল করছিস, ভুলের সংশোধন কর। আমি মেয়েকে ছাড়া অন্য কোনো মেয়েকে ভালোবাসি না, আমি ওকে বিয়ে করবো করলে। কেন এসেছো? মেয়ের সাথে দেখা করো। তুমি বললেই তো আর তোমার সাথে দেখা হয়ে যাবে না। এই বাড়িতে তুমি এরপর আর কখনো আসবে না, অতএব মেঘের সাথে তোমার আর কখনো দেখা হবে না। আমরা এরকম কি করছি? আমাদের অপরাধটা কি? তোমার কাছে কি আমি কৈফিয়ত দেব? তোমাকে বলেছি তুমি এই বাড়িতে আর আসবে না। ফুপি, আমি কৈফিয়ত চাচ্ছি না, কিন্তু আমাদেরকে একটাবার বলেন আমাদের অপরাধটা কি, আমরা কি করছি? আমি হাত জোর করে বলতেছি, প্লিজ আমাদেরকে আলাদা করবেন না। তোমার আর মেঘের সম্পর্ক কখনোই সম্ভব না। তোমরা যে ভুলটা করেছো সেটার প্রায়শ্চিত্ত তোমাদেরই করতে হবে। আমি বলেছি তুমি আর এই বাড়িতে আসবে না, যাও বলছি। ফুপি প্লিজ, ফুপি প্লিজ, ফুপি প্লিজ, ফুপি প্লিজ এরকম করবেন না আমাদের সাথে প্লিজ। ফুপি প্লিজ আমাকে মেঘের সাথে একটাবার দেখা করতে দেন ফুপি প্লিজ। ফুপি গেটটা খুলেন না প্লিজ। ফুপি, ফুপি, ফুপি। মা প্লিজ, কেন তোমরা এমন করছো? একটাবার দেখা করতে দিলে কি হয় মা? ফুপি,
তুমি না বলতে মা রুদ্রের মতো ভালো ছেলে হয় না? তাহলে এখন কি হয়েছে মা? মানুষের জীবনে এমন কিছু সত্য থাকে যা গোপন থাকলেই সুন্দর, প্রকাশ পেলে সেটা কষ্টের হয়। মা তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুই আমার কোনো জটিল কথা বুঝবি না। তুই যেটা বুঝবি সেটা হচ্ছে আমরা তোর আসল বাবা মা না। মা প্লিজ মা, রৌদ্র এখনো বোধহয় খুব বেশি দূর যায়নি। আর তোমার সব হিয়ালি কথা রাখো তো মা, আমাদেরকে একটাবার দেখা করতে দাও, জাস্ট একবার। আসল কথাটা হচ্ছে আমরা তোর বাবা মা না, তুই আমাদের মেয়ে, এটা ঠিক, কিন্তু তোর জন্মের পর কারা যেন পলিথিনের মধ্যে ভরে ডাস্টবিনে ফেলে রেখে গিয়েছিল। আশেপাশের লোকজন তোকে তুলে হাসপাতালে নিয়ে এসেছিল। আমাদের কোনো সন্তান ছিল না, সেজন্য আমরা তোকে তুলে নিয়ে এসেছিলাম মা। এই সত্য শুধু আমরা ছাড়া শুধু তোর মামা মামি জানে, দুনিয়ার আর কেউ জানে না মা, কেউ জানে। আমি তোমাদের মেয়ে না। তুই কার মেয়ে? কেন তোকে ডাস্টবিনে রেখে গিয়েছিল এটা আমরা কেউ জানি না। আমরা শুধু জানি তুই আমার মেয়ে, আমাদের মেয়ে। তোকে যেদিন নিয়ে এসেছিলাম সেই দিনটাই আমরা তোর জন্মদিন হিসাবে পালন করি না। আমরা যাচ্ছি, তুই আমাদের মেয়ে, তুই শুধু আমাদের মেয়ে। আমার কি সব বলতেছো তোমরা এগুলা? এটা সত্যি, মেঘ তোর ফুপুর মেয়ে না, ওকে ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া গেছে। এটা কি মেঘ জানে? তোর ফুপু আর আমরা বাদে এটা কেউ জানে না। মেঘকে তো আমরা নিজের মেয়ের মতো মানুষ করেছি, আজকে শুধু তোর জন্য মেয়েটা এই কঠিন সত্যের মুখোমুখি হতে যাচ্ছে। মা আমি মানলাম ওরে ডাস্টবিন থেকে কুড়ায় পেয়েছি, কিন্তু ও তো মানুষ, তাই না? ওরা তো তোমরাই কুলো পিঠে করে মানুষ করছো, মানুষ করো নাই। আর কোনো মায়ের গর্ভেই তোর জন্ম, তাই না? কিন্তু জন্মটা যে বৈধ না সেটা বুঝতে পারছিস? এটাতে মেঘের দোষ কোথায় বাবা, একটু বোঝাও না। কার দোষ আমরা সেই জাজমেন্ট এখন না যাই। তোর মা যেহেতু চাচ্ছে না, অতএব তুই মেঘের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। বাবা একটাবার বোঝার চেষ্টা করো বাবা। তুমি তো বুঝো, তুমি একটাবার বোঝার চেষ্টা করো। তুমি একটু বাবাকে বোঝানো, তুমি তো কিছু জানো, আর তুমি তো ওকে সবচেয়ে থেকে বেশি ভালোবাসো। মা কথা বলো না। কি? শোন বাবা, ভালোবাসা আর জন্ম পরিচয় এক জিনিস না। যেই মেয়েটার কোনো জন্ম পরিচয় নেই তাকে কিভাবে আমরা ঘরের বউ করবো? তো কি হয়েছে জন্মের পরিচয়, কিন্তু কি হয়েছে? তো মানুষ। বাবা ওকে ভুলে যা, দেখবি সব ঠিক হয়ে যাবে। একটাবার বোঝার চেষ্টা করো মা। আগামী সপ্তাহে ওর বিয়ে। মানে মা মা মনকে কি করে মানাবো, তোকে ছাড়া আমি শূন্য। মনকে কি করে জানাবো, করে গেলি আমায় নিঃস্ব। জীবনের এই পথে
আর হাঁটা হবে না, আমার অপেক্ষাতে পথ যে কেউ আর রবে না। ভাবতেই ভেঙে যায় এই বুক, ভাবতেই ভেঙে যায় বুক। জানি ভালোবাসা নেই, জানি কোনো আশা নেই, তবু মন তোরে লুটিয়ে দেই। নিজেকে বল কিভাবে গুটিয়ে নেই এভাবে, শেষ হয়ে যাওয়া গল্প খুঁজে বেড়াই তোকে, তুই নেই আজও নেই। মনকে কি করে মানাবো, তোকে ছাড়া আমি শূন্য। মনকে কি করে জানাবো, করে গেলি আমায় নিঃস্ব। জীবনের এই পথে আর হাঁটা হবে না, আমার অপেক্ষাতে পথ যে কেউ আর রবে না। ভাবতেই ভেঙে যায় এই বুক, ভাবতেই ভেঙে যায় বুক। অন্তর ছিঁড়ে গেলি তুই, এ জ্বালা নিয়ে কেমনে আমি রই শূন্য ঘরে। আমি আর একাকৃতে শুধু ঠাই, তুমি নাই। মনকে কি করে মানাবো, তোকে ছাড়া আমি শূন্য। মনকে কি করে জানাবো, করে গেলি আমায় নিঃস্ব। জীবনের এই পথে আর হাঁটা হবে না, আমার অপেক্ষাতে পথ যে কেউ আর রবে না। ভাবতেই ভেঙে যায় এই বুক, ভাবতেই ভেঙে যায় বুক। রে একটু কথা বল, দেখ না একটু কথা বল। তোমাদের পছন্দের উপর আমার কোনো কথা ছিল, তোমরাই কথা বল। এরপর তোকে আমরা কতটুকু ভালোবাসি সেটা তুই ভালো করে জানিস। আর কিছু কিছু সময় বাবা আমার কন্ট্রোলে যে থাকে না রে, প্লিজ তুই তো পাপটা একটু মেনে নে প্লিজ। কোন খাতে আমার ভাগ্য লেখা আছে বলতে পারো? কি আমি, কি আমার পরিচয়, কোনো কিছুই তো আমি জানি না। এই পৃথিবীতে আমার চাওয়া পাওয়া, পছন্দ অপছন্দ, বিশ্বাস ভালোবাসা সবকিছু তো আমার জন্মসূত্রের মতো অদৃশ্য। তুমি এখানে আমি কি নিতে আসছি? তার জন্ম পরিচয় আপনাদের কাছে প্রয়োজন হতে পারে, কিন্তু আমার কাছে প্রয়োজন না। রুদ্র, রুদ্র তুমি কিন্তু লিমিট ক্রস করছো। আমি লিমিট ক্রস করতেছি? লিমিট ক্রস করতেছেন আপনারা, আর লিমিট ক্রস করতেছে আমার বাবা মা। ওর জন্ম পরিচয় আপনাদের কাছে এতটুকু ইম্পর্টেন্ট, কিন্তু এটার কোনো ইম্পর্টেন্স আমার কাছে নাই। যাকে আপনারা কোলে পিঠে করে মানুষ করেছেন, ভালোবেসেছেন, আজকে আপনাদের স্বার্থের জন্য তার জন্ম পরিচয় খুঁজে বেড়াচ্ছেন। দেখো, এইটা তোমার নীতি কথা শোনার জায়গা না। আর এই সিচুয়েশনে তুমি আমাকে হার্ডলাইনে যেতে বাধ্য করো না। আপনি হাঁটাহাঁটি যান, আমার কোনো সমস্যা নেই। হোয়াট? আমি এখানে মেয়েকে নিয়ে যেতে এসেছি,
ওকে নিয়ে যাবো আমি, আপনার যা খুশি আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। তোমার কেন মনে হলো রৌদ্র তোমার কথাতে আমি চলে যাব তোমার সাথে? এক্স্যাক্টলি। আর বাবা মা আমার বিষয়ে যে সিদ্ধান্ত দিতেন আমি সেই সিদ্ধান্তই নিয়ে নিই। কিছু মানুষ তাদের ইগোর জন্য আমাদের ভালোবাসাটাকে মেনে নিচ্ছিল। তুমি তো জানো আমি তোমাকে কতটুকু ভালোবাসি। তোমার কথাটা একবার বোঝো। আমাদেরকে তাকাও না প্লিজ। আমি তোমাকে বলতেছি আমি তোমাকে সারা জীবন সুখে রাখবো। রুদ্র, প্লিজ একটাবার বোঝো। রুদ্র, তুমি যাও এখান থেকে, যাও। আমি তো যাবো, আমি অবশ্যই যাব, কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে যাবো। আমি ওকে ছেড়ে যাবো না। আই এম সরি। আসতে যেতেছিল না, এখন কি করবো, চলে তো আসছি। বাবা মা আমার মনে হয় মেনে নিবে। তাই তো এটা মনে হয় না, মনে হয় না মেনে নিলেও কোনো সমস্যা নেই তো না। তুমি তো বেকার, রাখবো কোথায়? রেখে নিবো, সমস্যা নেই। ঠিক আছে চল।